আসসালামু আলাইকুম। রাকিবস মম চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি মুক্তমণি সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি রাকিবকে স্কুলে নিয়ে যাচ্ছি সেখান থেকে। তো আমরা নদীর ঘাট চলে এসেছি। আমাদের রাকিবের স্কুলে যেতে হলে এই বুড়িগঙ্গা নদীটি পার হতে হবে। তো এখানে এসে আমরা ট্রলারের জন্য অপেক্ষা করছি। স্কুলের যত ছাত্রছাত্রী আছে তাদেরকে কিন্তু ট্রলার দিয়ে পার করে দেওয়া হয়। আর এদিকে কিন্তু নৌকাও আছে, যাদের ইচ্ছে তারা কিন্তু এই নৌকা দিয়েও পার হয়। তবে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ট্রলারটা খুব বেশি বেস্ট। এতে করে মানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো আমাদের ট্রলার চলে এসছে, আমরা ট্রলারে উঠে গিয়েছি। আর এখন যেহেতু বর্ষার সময়, নদীটা কিন্তু একদম পুরো ভরপুর পানিতে। আর এই সময়তে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই জন্য অনেক সতর্কতার সাথে এই নদীটা পার হতে হয় আর কি। আর এই যে দেখছেন লঞ্চ যাচ্ছে, বড় বড় লঞ্চ, আরও যে সমস্ত নৌবাহনগুলো আছে, তো ওগুলো যাওয়ার সময় কিন্তু অনেক বেশি ঢেউ হয়। ওই ঢেউ কিন্তু অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। তো যাদের সাহস কম তারা কিন্তু নৌকায় উঠবেন না। এভাবে করে যে দেখেন বিশাল বড় বড় ঢেউ। এবছর এই বর্ষার সময়তে আমার এই বুড়িগঙ্গা নদী এখনও পার হওয়া হয় নাই। রাকিবের স্কুলে কিন্তু আমি সব সময় যাই না। তো এখন গার্জিয়ানদের ডেকেছি স্কুল থেকে, তো সেই জন্য যেতে হচ্ছে আর কি। যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, তো সেই জন্য সমস্ত গার্জিয়ানদের ডেকে তারা কিছু একটা বলবে, তো সেই জন্যই যাওয়া। তো আমরা যে পাশে ছিলাম এটা কিন্তু কেরানীগঞ্জ ছিল, আর অপর পাশে কিন্তু সদরঘাট। এই সদরঘাটে কিন্তু সব সময় লঞ্চ আসা যাওয়া করতেই থাকে, কখনো ছাড়ে কখনো ভিড়ে। তো এভাবে চলতে থাকে। আর যেই নৌকাগুলো এবং যে ট্রলারগুলো ভিড়ে, এদের জন্য কিন্তু আলাদা করে ঘাট রাখা আছে, এখানেই এসে ভিড় করে। তো আমরা ট্রলার থেকে নেমে তারপর রাকিবের স্কুলে হেঁটে চলে যাব। রাকিবের স্কুলটি কবি নজরুল কলেজের ভিতরে যে ইসলামিয়া স্কুল আছে, ইসলামিয়া গভর্নমেন্ট হাই স্কুল, তো ওইটাই কিন্তু রাকিবের স্কুল। এই যে এটা কিন্তু কবি নজরুল কলেজের ভিতরে। তো এখানে সমস্ত বাচ্চাদের কিন্তু পিটি করানো হচ্ছে। তো সমস্ত গার্জিয়ানরা কিন্তু যারা ছিলেন তারা কিন্তু সাইডে সবাই দাঁড়িয়েছিলেন। এখানে কিন্তু বিভিন্নভাবে বাচ্চাদের অনেক কিছু শেখানো হয়, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, তারপর পিটিতে যা যা করানো হয় আর কি, জাতীয় সঙ্গীত। এরপর কিন্তু এই যে বড় বাচ্চাগুলো একদিক দিয়ে আসে আর ছোট বাচ্চাগুলো অন্য দিক দিয়ে চলে যায়। মানে ছোট বাচ্চাদের জন্য একটা দিকে গেট আছে, আর বড় বাচ্চাদের জন্য অপর পাশে আরেকটা গেট আছে। তো এভাবে করে কিন্তু দুই দিক দিয়ে সমস্ত বাচ্চাগুলো তাদের স্কুলে প্রবেশ করে। মানে ক্লাস টাইম শুরু হয়ে যাবে এখন। তো ওদের ক্লাস হওয়ার পর কিন্তু টিফিন টাইমে কিছু একটা গার্জিয়ানদের সাথে বলবেন। তো সেই জন্য আমরা এখানে যারা গার্জিয়ানরা ছিলাম সবাই কিন্তু অপেক্ষা করছিলাম। এখানে গার্জিয়ানদের জন্য বসার জায়গা ছিল, তো এখানে অপেক্ষা করেছিলাম আর কি। তো এই যে এত বাচ্চাদের দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগে, সেই জন্য আমি একটু স্কুলের সামান্য ভিউ নিয়ে নিলাম। তো এদিকে রাকিবের স্কুলের যত কার্যক্রম ছিল ওগুলো শেষ করে আমি কিন্তু বাসায় ফেরার পথে আর কি। তো যেতে যেতে দেখলাম যে লক্ষ্মীবাজারের যে সাইডটা আছে, মানে লক্ষ্মীবাজার থেকে শুরু করে হাতের বাম পাশে এই সাইডটাতে কিন্তু মেলার মতো বসে। তো এখানে সমস্ত দোকানদাররা অনেক কিছু নিয়ে বসে। আপনি একটা মার্কেটে গিয়ে যা না পাবেন, এই মেলা কিন্তু তার থেকে অনেক বেশি পেয়ে যাবেন। তো আমার আস্তে আস্তে যেহেতু বিকেল হয়ে গিয়েছিল প্রায়, তো এখন মেলার দোকানদাররা মানে কিছু কিছু দোকান সাজিয়েছে, আবার অনেকেই কিছু কিছু মাল এনেছে কিন্তু এখনও বের করে নেয়, কেউ কেউ বের করছে। তো এভাবে করেই এটা যখন সন্ধ্যার দিকে চলে যাবে তখন কিন্তু আরও অনেক বেশি জমে যাবে। অনেক কিছু ওঠে এই মেলাতে, সমস্ত কিছু পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজে। এই লক্ষ্মীবাজার থেকে শুরু করে একদম এই পুরো বাজারটাই রাস্তার সাইডে যে জায়গাগুলো থাকে সমস্ত কিছু পাওয়া যাবে এখানে, টুকরো কাপড় থেকে শুরু করে। তো এখন আমি বাসায় ফিরবো আর কি, এজন্য এসছি। তো আমি ঘাটে অপেক্ষা করছিলাম যে ট্রলারের জন্য, দেখি যে ট্রলার আসতেছে না, তো ভাবলাম নৌকা দিয়ে চলে যাই।
নৌকায় উঠতে তো একটু ভয় লাগে, যদিও আমি সাঁতার পারি তারপরে কিন্তু অনেকটা ভয় কাজ করে। তারপর অনেক সময় অপেক্ষা করছিলাম। এদিকে দেখেন কত নৌকা, সব সময় এই নদীর উপর কিন্তু এই নৌকাগুলো চলাচল করতেই থাকে। তো আমরা যেহেতু সবসময় অভ্যস্ত নৌকা দেখে, তো আমাদের কিন্তু এত বেশি ইন্টারেস্ট নাই, কিন্তু যারা এগুলা দেখেন না তারা কিন্তু অনেক বেশি মজা পাবেন। আর এই যে আমি নৌকায় উঠে গেছি, নৌকায় কিন্তু অনেক ঢেউ ছিল। আমার কিন্তু একটা পর্যায়ে অনেক বেশি ভয় লেগে গেছিল, আমি কিন্তু শুধু দোয়ায় পড়তেছিলাম। তো নৌকায় অন্য যারা ছিলেন তারা কিন্তু আমার মুখের দিকে তাকিয়েছে, যেহেতু আমি অনেক দিন পর নৌকায় উঠেছি, তো ঢেউ দেখে আমার একদম অনেক বেশি ভয় লেগে গেছে। নিয়মিত উঠলে কিন্তু এই ভয়টা আর থাকে না, আর সবসময় কিন্তু ঢেউও থাকে না। যখন বড় বড় লঞ্চগুলো আসা যাওয়া করে তখন কিন্তু ঢেউর পরিমাণটা অনেক বেশি থাকে। তো যাই হোক, আমি নৌকা পার হয়ে তারপর চলে এসেছি বাসায় কিন্তু যেহেতু কয়েকদিন টানা বৃষ্টি ছিল, এখন আবার রোদ উঠতেছে। তো ভিডিওটা যখন যেহেতু আমার আরও কিছুদিন আগের, তো ওই সময় কিন্তু বৃষ্টি ছিল, বৃষ্টির পর রোদ উঠেছিল। রোদ ওঠার জন্য কিন্তু আমি এখানে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, তো সেই কাপড়গুলো ছাদে রোদে দিয়ে গিয়েছিলাম আর কি। আর সকালবেলাতে ভোরে দিয়ে গিয়েছিলাম, আর কাপড়গুলো ধুয়েছিলাম আমি গত রাতে। আর হচ্ছে সকালবেলা সমস্ত কাপড়গুলো ছাদের উপর নেড়ে দিয়ে গিয়েছিলাম। এখন এসে সমস্ত কাপড়গুলো নিয়ে এসেছি। এতগুলা কাপড়, আমি তো আপনারা তো জানেন হয়তো, বা আমি যখন কাপড় ধুই অনেকগুলো একসাথে করে ধুই। আমার হচ্ছে প্রতিদিন কাপড় ধুতে ইচ্ছে করে না, সেই জন্য আমি 3-4 দিন পর পর কাপড় ধুই, মানে সপ্তাহে 2 দিন কাপড় ধুই। আর সপ্তাহে 2 দিন কাপড় ধুইলেও কিন্তু এতগুলো কাপড় ধুতে হয়। তো এখানে আমার বড় ছেলের কাপড়ও আছে, ও কিন্তু ওর কাপড়গুলো নিজেই ধুয়ে দিয়েছে, আর আমি বাকিদেরগুলো ধুয়ে দিয়েছি। তো সমস্তগুলো একসাথে ছাদের উপর নেড়ে দিয়েছিলাম, আর এখন এগুলো সব নিয়ে এসেছি। তো এক এক করে সবারটা সবার মধ্যে ভাঁজ করে রেখে দেব। আর যেহেতু তেমন কোনো কাজ করা হয় না বাসায়, তো সেই জন্য যেহেতু স্কুলে গিয়েছিলাম, স্কুলে কিন্তু অনেকটা সময় পার করে আসতে হয়েছে। যৌথ পরিবারে কিন্তু একটা ব্যাপার খুব বেশি ভালো লাগে, সেটা হচ্ছে যে বাসায় না থাকলেও কিন্তু কাজকর্মগুলো হয়ে যায়। তো আজকে যেমন আমি বাসায় ছিলাম না, তেমন কিন্তু আমার জায়েরা কিন্তু ঘরের যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছে। আর আমি শুধু আমার বাচ্চাদের যে কাজগুলো বা আমার নিজস্ব যে কাজগুলো সেগুলোই করছি। আর যাদের একক পরিবার তাদের কিন্তু এই ঝামেলাটা থেকেই যায়, যে বাসায় গিয়ে আবার রান্নাবান্না করতে হবে, ঘর দোর গোছাতে হবে, এটা সেটা বিভিন্ন ধরনের সমস্যা ঝামেলা থেকে যায়। সেই দিক থেকে কিন্তু আমি অনেক বেশি নিশ্চিন্তে থাকতে পারি, যেটা কিনা একক পরিবারে থাকা যায় না। তো সুবিধা অসুবিধা একক পরিবার বলেন আর যৌথ পরিবার বলেন, সব পরিবারেই কিন্তু থাকে। সুবিধা অসুবিধা নিয়েই কিন্তু মানুষের জীবন। তো আমাদেরও কিন্তু এরকমই, যেখানে দুঃখ থাকে না সেখানে কিন্তু সুখ উপলব্ধি করা যায় না। দুঃখ আছে বলে সুখটাকে আমরা এত বেশি উপলব্ধি করতে পারি, আর যখন সুখ আসে তখন কিন্তু আমরা এত বেশি আনন্দ উপভোগ করি সেই সুখ থেকে। তো সুখ দুঃখ মিলে মানুষের জীবন। আর আমি আমার সেই কাপড়গুলো ভাঁজ হয়ে গেছে, এখন কিন্তু যার যার কাপড়গুলো সেই ডয়ারে রেখে দেব। আর এই কাপড়গুলো রাখতে রাখতে কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। কথা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।